আচ্ছা, বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের খালি গলার গান কি কাওয়ার মতো? এটা আমার কথা নয়, এটা হচ্ছে বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক হেটার্সদের কথা। হেটার্সদের মন্তব্য হলো বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের গান শুধুমাত্র এই জন্যই ভালো হয় কারণ তারা অটোটিউন ও মিউজিকের সাথে সাথে গান গায়। তারা এটাও বলেছে যে তাদের কণ্ঠ রিয়েল লাইফে একদমই ভালো নয়, একদমই বাজে। তো আমরা তো সবসময় শুধুমাত্র তাদের অটোটিউন ও মিউজিকওয়ালা গানই শুনেছি। তাদের রিয়েল ভয়েস বা তারা খালি গলায় গান গাইলে তাদের ভয়েসটা কেমন শোনায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো, দেখি হেটার্সদের কথা কতটুকু সত্য হয়। তো সবার ফার্স্টে আমরা কথা বলবো আমাদের বিটিএস সদস্য জিমিনকে নিয়ে। তো ইয়ার জিমিন খালি গলায় গান গাইলে কিছুটা এমন শোনায়। এটা সত্যি দারুণ ছিল। তো নেক্সট আমরা কথা বলবো আমাদের জিওন জংকুককে নিয়ে। তো ইয়ার জংকুক খালি গলায় গান গাইলে কিছুটা এমন শোনায়। ওয়াও, অ্যামেজিং! জংকুকের কণ্ঠটা সত্যি বেস্ট ছিল, তার মধ্যে আবার খালি কণ্ঠের গান। তোমাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার আমরা শুনবো ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের খালি কণ্ঠের গান ঠিক কেমন লাগে। ওয়াও, অ্যামেজিং! এটা মাস্ট ছিল। তো একদম সবার শেষে আমরা কথা বলবো বিটিএস এর এক জনপ্রিয় সদস্য কিম তেহিয়ংকে নিয়ে। ওয়াও, তেহিয়ং এর গলাটা আমার কাছে সবথেকে বেস্ট লেগেছে। সো আর্মিস এন্ড ব্লিঙ্ক, তোমাদের কাছে কার খালি গলার গান সবথেকে বেস্ট লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।